Hi everyone, I am Engineer Chondi Paul. Show you fantastic, important and informative update. Stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Stock Investor CK Paul. This is learning video. শেয়ার মার্কেট ঝুঁকিপূর্ণ যে যে বুদ্ধিতে পাইসেল করবে আজকে শেয়ার বাজার বন্ধ সঙ্গত কারণে ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও শোনা হয়েছে নবপ্রকাশিত একটু পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি জেডিসিল এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো কাজের সঙ্গে থাকুন ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন যারা আমার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করছে তাদের অনুরোধে আজ আইটি সেক্টরের কোম্পানি জেনিক্সিল এই কোম্পানিটি সিলেক্ট করেছে যারা আমার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করছেন তাদের কমেন্টস থেকে আজকে আইটি সেক্টর কোম্পানি জেনিক্সিল এটা পিক করছি নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স 41.14 বৃদ্ধি পেয়ে 5,735.27 হয়েছে ডিএসসিতে টাকার অঙ্কে 594.77 কোটি টাকা বেশি ট্রানজাকশন হয়েছে ডিএসসি ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসসিটি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন বুলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মোডে ট্রানজাকশন হওয়াতে গ্রিন কালার যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটাও দেখতে পাচ্ছেন এমএসসিটিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে একটু নিচে নেমে গেছে হিস্টোগ্রামও জিরো লাইনের নিচে নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে কিন্তু হালকা আরএসআই 40 উপরে আছে চমকি ঘুরাই নিছে নাও ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক মার্কেটে 151টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছে এবং 190টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছে 57টি কোম্পানি শেয়ার দর ছিল অপরিবর্তিত ফ্যান্টাস্টিক ইন্ডেক্স ওভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমেই আছে গ্রামীণ ফোন ইন্ডেক্সকে 9.22 প্লাস করছে এরপর পর্যায়ক্রমে যে সমস্ত কোম্পানি তার মধ্যে ইসলামিক ব্যাংক ব্যাটবেসি ট্রেন একটা বিকন ফার্মা রবিয়া জেটা স্কোয়ার ফার্মা লাহাবাদ হোলসেল বাংলাদেশ ব্র্যাক ব্যাংক বাংলাদেশ কোম্পানির ক্যাপিটাল পিএলসি যে সমস্ত কোম্পানি আছে ইন্ডেক্সকে নিজের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে ওরিয়ন ফার্মা ইন্ডেক্সকে 1.82 মাইনাস করছে এরপর পর্যায়ক্রমে যে সমস্ত কোম্পানি আছে তারা হলো ওরিয়ন ইনফিউশন কোহিনুর কেমিক্যাল বিবিএস ক্যাবল খানবাদাস টিপি ওপেন ব্যাংক স্টার্স ব্যাংক সাইড ফটেক আইপিআইসি ব্যাংক ওয়েস্ট হোল্ডিংস কনফিডেন্স সিমেন্ট নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ যেটা সপ্তাহ 15 হইতে 19 সেপ্টেম্বর প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনে অংশ না কোম্পানিগুলোর মধ্যে দর বৃদ্ধি পেয়েছে 142টি এবং দর বৃদ্ধি শীর্ষে উঠে এসেছে সিফার বিস রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড সিফার বিস শেয়ার দর আগের সপ্তাহের তুলনায় 17.99% বেড়েছে সপ্তাহ শেষে কোম্পানির সমাপনী মূল্য ছিল 55 টাকা 10 পয়সা দর বৃদ্ধি দ্বিতীয় স্থানে উঠে এসেছে প্রগতি ইন্স্যুরেন্স শেয়ার দর 16.18% এবং তৃতীয় স্থানে রয়েছে সোনালী পেপার সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ডোমিনাস স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড সোনালী ঘাস এসকে টিএমস ইসলামী ব্যাংক লিমিটেড গ্লোবাল হেভি কেমিক্যাল ওএমএস ইলেকট্রোড এমার্ট অয়েল শেয়ার দর বৃদ্ধি পেয়েছে লেনদেনের বিদায়ী সপ্তাহ 15 হইতে 19 সেপ্টেম্বর দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে 397 কোম্পানি লেনদেন হয়েছে এতে লেনদেনের শীর্ষে উঠে এসেছে সোনালী হাঁস ইন্ডাস্ট্রিজ লিমিটেড সপ্তাহ জুড়ে কোম্পানিটি প্রতিদিন করে 26 কোটি 30 লাখ টাকা শেয়ার লেনদেন হয়েছে
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে লিডে বাংলাদেশ। সপ্তাহের কোম্পানিটি প্রতিদিন 24,55,00,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে, যা ছিল ডিএসসি মোট লেনদেনের 60%। তৃতীয় স্থানে উঠে এসেছে গ্রামীণফোন লিমিটেড। প্রতিদিন গড়ে সাপ্তাহিক শীর্ষ তালিকায় থাকা কোম্পানিগুলোর মধ্যে সিপার, বিস, স্পা লিমিটেড, এরপরে আছে ওরিয়ন ইনফিউশন, ব্র্যাকব্যাক পিএলসি, ইসলামিক ব্যাংক, ব্রিটিশ আমেরিকান টোবাকো, এভিডেন্সিনা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজ পিএলসি, সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড এর শেয়ার লেনদেন হয়েছে। বিদায়ী সপ্তাহে 15 থেকে 19 সেপ্টেম্বর প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্য আয় অনুপাত পি রেশিও বেড়েছে। আলোচ্য সময়ে ডিএসই পি রেশিও বেড়েছে 0.28%। বিদায়ী সপ্তাহের শুরুতে ডিএসই পি রেশিও ছিল 10.28 পয়েন্ট, আর সপ্তাহ শেষে তা অবস্থান করতে 10.91 পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধান ডিএসই পি রেশিও 0.03 পয়েন্ট বেড়েছে। এর আগের সপ্তাহে 8 থেকে 12 সেপ্টেম্বর শুরুতে ডিএসই পি রেশিও ছিল 11.01 পয়েন্ট, আর সপ্তাহ শেষে তা অবস্থান করেছে 10.88 পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধান ডিএসই পি রেশিও কমেছে 0.13 পয়েন্ট। খাতভিত্তিক পি রেশিও মধ্যে প্রথমে আছে ব্যাংক সেক্টর, তারপরে জ্বালানি, বিদ্যুৎ, টেলিযোগাযোগ, ঔষধ, রসায়ন, প্রকৌশল খাত, ভ্রমণ অবকাশ খাত, সিমেন্ট খাত, বীমা খাত, টেক্সটাইল খাত, খাদ্য আনুষঙ্গিক খাত, সেবা আবাসন খাত। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত জেনেক্স ইনফোসিক্স পিএলসি এই কোম্পানিটি ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো, কাজের সঙ্গে থাকবো। জেনেক্স ইনফোসিক্স পিএলসি এই ট্রেডিং কোড হলো জেনেক্স ইনফোসিক্স। এই কোম্পানিটি মার্কেটে সর্বশেষ ক্লোজিং দর ছিল 42 টাকা 70 পয়সা। 52 সপ্তাহের মধ্যে জেনেক্স ইনফোসিক্স এই কোম্পানিটি সর্বনিম্ন দর ছিল 41 টাকা 80 পয়সা, এবং জেনেক্স ইনফোসিক্স 52 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দর উঠে গেল 78 টাকা 50 পয়সা। এই কোম্পানিটি আইটি সেক্টর একটি কোম্পানি, আর অথরাইজ ক্যাপিটাল 200 কোটি টাকা, পেইড-আপ ক্যাপিটাল 120.45 কোটি টাকা রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির 122.06 কোটি টাকায়। এয়ারিং হলো 30 জুন। Last is held on 24th December 2023 for the year ended 30 June 2023. এই কোম্পানির সর্বশেয়ার সংখ্যা হলো 12,04,50,21টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2023 সালে 6% ক্যাশ ডিভিডেন্ড এবং 4% বোনাস বা স্টক ডিভিডেন্ড দিয়েছে বিনিয়োগকারীদের। জেনেক্স ইনফোসিক্স এর ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়েছে 0.85, সেকেন্ড কোয়ার্টার 0.81 এবং থার্ড কোয়ার্টার হচ্ছে 0.94। অর্থাৎ ইপিএস এর গ্রোথ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। দেখা যাচ্ছে 3 কোয়ার্টার 9 মাসে হয়েছে 2.54। জেনেক্স ইনফোসিক্স এই কোম্পানিটির ইপিএস এর গ্রোথ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। প্রাইস আর্নিং রেশিও বেসড অন লেটেস্ট অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 19 সেপ্টেম্বর 2024 এ পি রেশিও হয়েছে 13.39 মাত্র। Financial performance as per audited financial statement in the year 2019 সালে ইপিএস ছিল 2.71, 20 সালে 3.42, 21 সালে 3.22, 22 সালে 3.36, 2023 সালে ইপিএস হয়েছে 3.32। অর্থাৎ 19 সালের তুলনায় 2023 সালে ইপিএস এর ব্যাপক পরিমাণ বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ ইপিএস ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। প্রফিট 2019 সালে ছিল 16.7, 20 সালে 17.5, 21 সালে 18.22, 22 সালে 16.53, 2023 সালে এনএবি পার শেয়ার হয়েছে 19.2। অর্থাৎ জেনেক্স ইনফোসিস এই কোম্পানিটির এনএবি পার শেয়ারে গ্রোথ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। এই কোম্পানিটির প্রফিট 2019 সালে ছিল 19.563 কোটি টাকা, সেখান থেকে 2023 সালে প্রফিট হয়েছে 38.407 কোটি টাকা। অর্থাৎ 19 সালের তুলনায় 2023 সালে প্রফিট দেখা যাচ্ছে ব্যাপক পরিমাণ বৃদ্ধি পেয়েছে, প্রায় দ্বিগুণই বৃদ্ধি পেয়েছে, দুগুণের কাছাকাছি। এই কোম্পানিটি ডিভিডেন্ড ইল্ড হলো 0.7। লিস্টিং ইয়ার এই কোম্পানিটি শেয়ার বাজারে 2019 সালে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2023 তে স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 30.38%। শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 22.54% শেয়ার। ফরেনের কাছে কোনো শেয়ার ছিল না। পাবলিকের কাছে ছিল 47.08% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 অগাস্ট 2024 দেখা যাচ্ছে
পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়েছে 45.3%। আবার ফরেন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কিছু ধারণ করছে, দেখা যাচ্ছে 0.04% ফরেন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ হয়েছে এবং ইনস্টিটিউশন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজও বেড়ে হয়েছে 24.61%। অর্থাৎ পাবলিকের যে শেয়ারটা কমেছে সেটা ফরেন এবং ইনস্টিটিউশনের কাছে গেছে এবং দেখা যাচ্ছে স্পন্সর ডাইরেক্টরও কিছু শেয়ার ছেড়ে দিছে, যার জন্য 31শে অগাস্ট 2024 তারিখে দেখা যাচ্ছে স্পন্সর ডাইরেক্টর শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ হয়েছে 30.05%। অর্থাৎ ইনস্টিটিউশন বা স্পন্সর ডাইরেক্টর কিছু ছেড়ে দিছে, সেটা ইনস্টিটিউশনের কাছে এবং ফরেনের কাছে গেছে। এই কোম্পানিটির শর্ট টার্ম লোন রয়েছে 141.05 কোটি টাকা এবং লং টার্ম লোন 50.746 কোটি টাকা। এখন জেনিক্স ইনফোসিস এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মোডে ট্রানজাকশন হওয়াতে গ্রিন কালারের যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটা দেখতে পাচ্ছেন। এমএসিডি তে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে নিচে নেমে গেছিল, আবার মুখ ঘুরাই নিচে রেড লাইনের দিকে। সামনের কয়েকটা দিন অবজারভেশন রাখলে বোঝা যাবে যে জেনিক্স ইনফোসিস এই শেয়ারটি এর গ্রিন লাইন কোন দিকে যায়, রেড লাইনকে ক্রস করে না কোন দিকে যায়। হিস্টোগ্রামে যে লাইনের নিচেই নেগেটিভ ভলিউম ক্রিয়েট করছে, তবে হালকা এবং ছোট আকারে নেগেটিভ ভলিউম হয়েছে। আরএসআই যে লাইনের উপরে ঊর্ধ্বমুখীভাবে আছে। বর্তমানে জিনিক্স ইনফোসিস এই কোম্পানিটি ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এই কোম্পানিটি প্রায় শেয়ার তো হাইব্রিডের মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক, এটা ট্রেডিং অপরচুনিটি ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটার শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।